এদিকে চলে আসি। এদিকে একটা আলিপুর বোমা মামলার বিচারের সময় 24শে জানুয়ারি 1900 সমিতি স্থাপিত 1902, আর তাদেরই এই মুহূর্তে চলে এসেছি সুরচি সংঘতে। সুরচি সংঘ এই বছরে তাদের নিবেদন করেছে অনুশীলন সমিতির 125 বছর উপলক্ষে সেজে উঠেছে সুরচি সংঘ। দেখতেই পাচ্ছ যে চারপাশের অংশটা পুরো খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে সুরুচি সংঘ, যে কীভাবে সেজে উঠেছে এই মুহূর্তে তোমাদের সঙ্গে আমি সেই দৃশ্যটা শেয়ার করব। যেহেতু সুরুচি সংঘের ভেতরে প্রবেশ করেছি এবং কিভাবে বিভিন্ন বিপ্লবী যে ইতিহাস ছিল সেইটা নিয়েই কিন্তু এই মুহূর্তে সুরুচি সংঘ সেজে উঠেছে। তো চলো সুরুচি সংঘের যে মণ্ডপটা আছে তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এখন চলে আসি সুরুচি সংঘ যে অনুশীলন সমিতি স্থাপিত 1902, আর তাদেরই যে নিয়ে মানে এই অনুশীলন সমিতির বিভিন্ন যে সমস্ত বিপ্লবী ছিল তাদের নিয়ে কিন্তু তাদের এই পূজা মণ্ডপটা সেজে উঠেছে। জাস্ট এখানে সেটা দেখানো হয়েছে। প্রতিষ্ঠাতা ছিলেন সতীন্দ্রচন্দ্র বসু ও প্রমথনাথ মিশ্র। জাস্ট সেই দৃশ্যটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। জাস্ট চারদিকের যদি একদম অংশটা দেখায়, জাস্ট অসাধারণভাবে কিন্তু সেজে উঠেছে। দেখো, তো জাস্ট এই মুহূর্তে সুরুচি সংঘের ভেতরে প্রবেশ করেছি, আর প্রবেশ করার পরে জাস্ট ভেতর থেকে যেরকম লুকসটা দেখতে লাগছে সেটা প্রথমে তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নেওয়া হচ্ছে। দেখো, জাস্ট ভেতরটা এইভাবে সেজে উঠেছে। আর এখানে যে সমস্ত যে অনুশীলন সমিতির যে সমস্ত বিপ্লবীরা ছিল তাদের নিয়ে কিন্তু পুরো এই অংশটা সেজে উঠেছে, এবং বিভিন্ন যে বিপ্লবীরা ছিলেন তাদের বিভিন্ন চিত্র কিন্তু আমি এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি। প্রথমে এখানে কিছু চিত্র তোমাদের বা কিছু যে সমস্ত বিপ্লবীরা ছিলেন তাদের কিছু আমি ছবি দেখিয়ে দেবো। প্রথমে যেরকম এখানে দেখতে পাচ্ছি বীরেন্দ্র কুমার ঘোষ, ব্রিটিশ বিরোধী শ্রী অরবিন্দ ঘোষের ভাই ছিলেন ইনি, এবং যুগান্তরের প্রতিষ্ঠাতা কবি ও কিছুদিন দৈনিক বসুমতী পত্রিকারও ইনি সম্পাদক ছিলেন। তারপরে তোমরা সবাই চেনো মাস্টারদা সূর্যসেন, যিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে জড়িত ছিলেন। সেই সূর্যসেন বিপ্লবী সূর্যসেনকে আমরা এখানে দেখতে পাবো। এরপরে আমরা যাকে দেখতে পাবো হেমচন্দ্র কানুনগো, যিনি আলিপুর বোমা মামলায় দণ্ডিত হয়ে আন্দামানে যান এবং 1921 সালে উনি মুক্তি পান। এবং আর এক বিপ্লবী নারী যিনি ছিলেন প্রীতিলতা ওয়েদেদার, যিনি ভারতের প্রথম নারী বিপ্লবী শহীদ ছিলেন, তাকেও কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এবং তিনি মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে বিভিন্ন অভিযানে অংশ নেন এবং 1932 সালের 23শে সেপ্টেম্বর পাহাড়তলার ইউরোপিয়ান ক্লাব আক্রমণে গুলিবিদ্ধ হয়ে পটাশিয়াম সাইনাইড খেয়ে উনি আত্মহত্যা করেন, মানে আত্মাহুতি দেন, যিনি ব্রিটিশদের হাতে ধরা দেবেন না বলে। এবং তারপরে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে আমরা এখানে দেখতে পাচ্ছি। উনিও ব্রিটিশ বিরোধী বিপ্লবী নেতা ছিলেন এবং ভাগা যতীন নামেই আমরা সকলের কাছে পরিচিত যিনি ছিলেন। জাস্ট এইটা হচ্ছে সুরুচি সংঘের যে মাতৃমূর্তি আছে এখানে। জাস্ট আজকের এখনও ওপেনিং হয়নি, মাননীয় চিফ মিনিস্টার এটা ওপেনিং করবেন। আর জাস্ট ওপর দিকটায় লেখা দেখতে পাচ্ছি জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়সী। জাস্ট এই লেখাটা কিন্তু দারুণ লাগলো। আর তারপরে চলে আসি এই দিকটাতেও কিন্তু বিভিন্ন রকম বিপ্লবীদের যে জীবনী এবং বিভিন্ন চট্টগ্রাম অস্ত্র লুণ্ঠনের সঙ্গে যে দৃশ্য, বা এখানে বুড়িবাড়া নদীর তীরে যতীন্দ্রনাথ জ্যোতির যে সমস্ত দৃশ্যগুলো পুরোটাই কিন্তু এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। মানে এক কথায় বলতে গেলে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। জাস্ট পুরো দেয়ালগুলো কিন্তু এইভাবে সেজে উঠেছে। এদিকে চলে আসি। এদিকে একটা আলিপুর বোমা মামলার বিচারের সময় 24শে জানুয়ারি 1910 সালে কলকাতা হাইকোর্টের ভেতরে বিপ্লবী বীরেন্দ্রনাথ দাশগুপ্ত গুলি করে হত্যা করে কুখ্যাত ডেপুটি সুপারকে। এই লেখাটাও কিন্তু এই জায়গাটাতেই আমি জাস্ট দেখতে পাচ্ছি। মানে পুরো ভেতরের যে অংশগুলো আছে সেই অংশগুলোকে কিন্তু জাস্ট এই রকমভাবেই তুলে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। দেখো, আর এই দিকটায় কিছু লেখা আমি দেখতে পাই জাস্ট। আর ওখানে আহুতি, তোমরা সবাই জানো যে সুরুচি সংঘের এই বছরের যে প্যান্ডেল অনির্বাণদার হাত ধরে সেজে উঠেছে এবং মেন থিম হচ্ছে আহুতি। সেই আহুতি নিয়েই জাস্ট একটা লেখা এখানে রাখা হয়েছে। জাস্ট আমি যেটা দেখতে পাচ্ছি সেই জিনিসটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো বন্ধুরা,
সুরুচি সঙ্গতে একবার আসতেই হবে, কারণ ভারতের বিপ্লবী, যেই সমস্ত বিপ্লবীর জন্য আজকে আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারছি, এবং অনুশীলন সমিতিরও ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার ক্ষেত্রে একটা বিশাল বড় অবদান রয়েছে। তো সেই সমস্ত কিছু জানতে গেলে তোমাদের অবশ্যই একবার সুরুচি সংঘের এই পূজা মণ্ডপে কিন্তু আসতে হবে। আর হ্যাঁ, এই পূজা মণ্ডপে এলে তোমরা কিন্তু স্পিচলেস হয়ে যাবে, অসম্ভব সুন্দরভাবে সেজে উঠেছে এই পূজা মণ্ডপ। তো অবশ্যই একবার সুরুচি সংঘ এসে অবশ্যই ভিজিট করে যাও। আর কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় মা দুর্গা।